গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো আজকে হলো সোমবার, এখন বাজে হলো 9টা। তো এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, আমার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেরোবো অফিসের জন্য, আবার ডেলি রুটিন শুরু হলো। তো কালকে তো ছিল সানডে, তো আজকে মানডে, আজকের থেকে আবার অফিস শুরু হয়ে গেলো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখন ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আছে কালকে যে সেমাই বানিয়েছিলাম, সেই সেমাইয়ের পায়েস আর একটু মুড়ি নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করছি আমরা, আর ওকে অলরেডি দিয়ে দিয়েছি মুড়ি আর সেমাইয়ের পায়েস। তো এখন আমরা বেরোচ্ছি, যে অলরেডি গাড়ি বার করে নিয়েছে, তো বেরিয়ে যাবে এখন আমরা। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি একটু আগে জাস্ট লাঞ্চ করে উঠেছি, স্নান করে। তো গিয়েছিলাম জিমে অ্যাকচুয়ালি প্রায় 1 ঘন্টার উপর। তো ওখান থেকে এসেছি, আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওর সাথে কতক্ষণ গল্প করলাম, করে এসেছি। আর আজকের দিনটা দেখো অ্যাকচুয়ালি কিন্তু গল্প করা, দেখো পুরো হাওয়া দিচ্ছে, মানে গরম নেই। তো বন্ধুরা, আশা করি তোমাদেরও লাঞ্চ হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 3:30, একটু পর বেরোবো, আবার ওকে পিক আপ করতে হবে। আর একটু বাজারে যাব, বাজারে কিছু কেনাকাটা আছে। তো বাড়ির জন্য, মানে আমার পার্সোনাল নয়, মানে বাড়ির জন্য কেনাকাটা আছে। তো ওগুলো কেনাকাটি করে তারপর ওকে নিয়ে আসবো একবারে। তো বন্ধুরা, আমাদের ব্লগটা দেখতে থাকো আর সাপোর্ট করো। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। তো এরকম সাথে থেকো। আর যারা এখনও ফ্যামিলিতে অ্যাড হওনি, প্লিজ সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি। নতুন নতুন ব্লগ আসবে, ওগুলো দেখার চান্স পাবে তোমরা। বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। আর এখন বাজে 5:45। তোমরা জানো ওকে 6টার সময় আমি পিক আপ করতে যাই। তো এখন আমি বেরোবো, আর দেখি বাজারে কিছু যদি পাই নিয়ে আসবো। আর যদি অন্য কিছু থাকে, মাছ বা ভালো কিছু, তাহলে ওগুলোও নিয়ে আসবো। তো আমাদের সঙ্গে থেকো, আর ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে আজকেরটা। তো পাশে থেকো আমাদের। আর যারা এখনও সাপোর্ট করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি ওকে আনতে যাচ্ছিলাম, তো একটু দাঁড়ালাম রাস্তার পাশেই। এটা বাইপাস, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা বাইপাস। আর এই জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা, এই সাইডে দেখো কত সুন্দর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মাছ বাজারে এসেছিলাম, আর মাছ নিয়েছি এখান থেকে। 2 জাতের মাছ নিয়েছি। তো ওগুলা কেটে একবারে নিয়ে আসবো ওখান থেকেই। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাচ্ছি, অফিস থেকে বেরিয়ে গেছি। আর মাছ কিনেছি, মাছ কিনেছে, আজকে মাছ নেই, আর টিফিনে কিনেছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আর এখন ওয়েদারটা বেশ ভালোই লাগছে, গরমটা কম আছে, ভালো হাওয়া দিচ্ছে। বাড়িতে দিতে যাচ্ছি, খুব ভালো হাওয়া দিচ্ছে। তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ নাকি আমি জানি না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা চলে এসেছি একটু আগেই, পাক্কা অনেকক্ষণ হয়ে গেছে এসেছি। তো এসে বন্ধুরা, অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম আমি একটু বাজার করতে গিয়েছিলাম। তো মাছ নিয়েছিলাম, আর মাংসও নিয়েছি। মাংসটা আমাদের এখান থেকে নিয়েছি। তো মাংস নিয়ে তারপর আমি চলে এসেছি। তো দিশা এখন ওই বাকি সবগুলা ধুচ্ছে, মাছ মাংস সবগুলা। আর আমি এদিকে ম্যাগি রেডি করছি। আর অ্যাকচুয়ালি আমার জন্য ম্যাগি বানাচ্ছি, আর ও খাবে পেটিস। এগ পেটিস এনেছিলাম ওর জন্য। তো দেখাচ্ছি বন্ধুরা। আচ্ছা, আমার ম্যাগি রেডি হচ্ছে এখানে। এই যে ডিমগুলো রেডি করা আছে, ওগুলো ঢেলে দেবো লাস্টে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আমি অলরেডি অফিস থেকে চলে এসেছি, আমরা দুজন চলে এসেছি অলরেডি। আর ও কি কি বাজারে এনেছে তোমাদের একটু দেখাই। এখানে আছে মাংস, মাংসটা আমি অলরেডি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আছে বড় মাছ ছিল, এটাকেও ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আছে, এটা কি মাছ গো? এটা নোলা মাছ, এটা বাটা মাছ, ওইটা বাটা মাছ। আর এটা জাপানি পুঁটি। জাপানি পুঁটি আছে, এটা কাটবো, কেটে কেটে রেডি করে ধুয়ে টুয়ে রেখে দেবো। তো আজকে রাত্রিবেলা মাংস রান্না করতে হবে। তো মাংস খাবে, তো মাংস রান্না করব, মাংস করব, রুটি করব, কী কী করবো তোমাদের সব কিছু দেখাবো। দেখো এখানে অলরেডি টিফিন রেডি হয়ে গেছে, ম্যাগি বানানো হয়ে গেছে,
আর এখানে 2 কাপ চাটা ওই বানিয়েছে। আর এখানে আছে পাফ, এটা হলো এগ পাফ। আর দেখো এখানে আছে ব্রেড, তো এটা হলো ব্রাউন ব্রেড। তো ব্রাউন ব্রেডটা খেতে খুব ভালোই লাগে, আর এটা হলো হেলদি একটা ব্রেড। তো এইটা না, এটা ব্রাউন ব্রেড না, তো এটা ব্রাউন ব্রেড। ও আচ্ছা, এটা হলো ব্রাউন ব্রেডই। হ্যাঁ, তো ব্রেডটা কালকে খাওয়া হবে টিফিনে। তো আজকে হলো এই আমাদের টিফিন। তো এখন আমরা দুজনে মিলে টিফিনটা করে নিই। আর বাবা মা অলরেডি চা খাচ্ছে, ওদের চা করে দিয়েছি। আর তারপরে আমি রান্নার দিকে যাব, আজকে মাংস রান্না হবে। তো চলো সব কিছু তোমাদের দেখাবো, আমাদের সাথে থাকো। তো বন্ধুরা, আমরা ওদের টিফিন নিয়ে বসে গেছি, এখন আমরা টিফিন করে নেবো দুজনে। আর তারপরে আবার যাবো রান্নার দিকে, তোমাদের অলরেডি বলেইছি। তো আজকে মাংস রান্না হবে। আর তুমি কি রুটি খাবে? আমার জন্য 2টা রুটি করো। আচ্ছা, ও বলেছে রুটি খাবে, ভাত করব, রুটি করব, মাংস করব। তো রান্নাটা করে নেবো, একটু পরেই বসাবো, একটু রেস্ট করে নিই, তারপরে রান্না বসাবো। আজকে বন্ধুরা দেখিয়েছিলাম তোমাদের ম্যাগি, আর এখানে দেখো বাকি টিফিনগুলো। আর আছে চা। তো বন্ধুরা, রুটি খাওয়াটা খুবই ভালো, রাত্রিবেলা যতটুকু রুটি খাওয়া যায় তত ভালো। তো আজকে থেকে আমি রুটিই খাবো ভাবছি, রাইসটা অ্যাভয়েড করবো, একবারই খাবো। আর রাত্রে চিকেন হবে রুটির সাথে, খুবই ভালো কম্বিনেশন। বন্ধুরা আমাদের সাথে থেকো, রাত্রে কী করছি, কখন কি করব, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের, একটা ইন্টারেস্টিং ব্লগ হবে আজকে, তোমাদের আগেই বলেছিলাম। তো বন্ধুরা চলো, এখন আমি ডিনারের ব্যবস্থা করি, অনেক বেজে গেছে। তো অলরেডি আমার আলু টালু কাটা হয়ে গেছে। তো চলো ডিনারের ব্যবস্থাটা করি নি, মাংসটা রান্না করি, আবার রুটিও করতে লাগবে। আচ্ছা দেখো, আজকে দুপুরবেলা কি রান্না করেছি তোমাদের আমি শেয়ার করিনি, সকালবেলা একটু তাড়াহুড়োতে ছিলাম। এই দেখো, চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, এখানে ডিমের তরকারি করেছিলাম, আর এখানে করেছিলাম একটা সব সবজি দিয়ে ভাজা। তো এই যে এগুলি এখন আমি জাল দিয়ে নেবো। দেখো এখানে আমি মাংস মেখে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে মাংসটা আমি মেখে রেখে দিয়েছি। দেখো এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। মাংসটা কম তেলের মধ্যে রান্না করব। আর দেখো এখানে আমি অলরেডি ডাল গরম করতে বসিয়ে দিয়েছি, এটা হলো মুগের ডাল। আর অলরেডি ভাত করেই আছে, ভাত হয়ে গেছে আমার। তো আমি দেখো এখানে অলরেডি মাংসের জন্য মশলা কষাতে আরম্ভ করে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ একটু গোটা গোটা রেখে দিয়েছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার অসুবিধা হবে খেতে। তো মাংসটার জন্য আমি মশলাটা কষাই ভালো করে, তেল ছেড়ে গেলে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাংস। আর দেখো এখানে আমি এই যে ডিমের তরকারিটা গরম করে নিচ্ছি এখন। তো দেখো অলরেডি মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে আমার এখানে। এই যে এখানে আমরা পেঁয়াজ খেতে খুব ভালোবাসি, গোটা গোটা পেঁয়াজ দিই মাংসর মধ্যে। তো মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ গরম জল, আর দেবো গরম মশলা, কাস্তুরি মেথি, এগুলো লাস্টে দিয়ে নামিয়ে দেবো। তো চলো মাংসটা নামিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার অলরেডি মাংসের ঝোল রেডি হয়ে গেছে। দেখো হালকা পাতলা করেছি মাংসের ঝোলটা, কারণ যা গরম পড়েছে এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো। আর দেখো এখানে বানিয়ে নিয়েছি কয়েকটা রুটি ডিনারের জন্য। তো আমার অলরেডি ডিনার রেডি হয়ে গেছে, আমার অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের অলরেডি দেখিয়েছি আমি কী কী রান্না করেছি আজকে। তো রান্নাবান্না কমপ্লিট, তো এখন দেবো খেতে সবাইকে। আর ও এসে গেছে বাইরে থেকে, তো এখন সবাইকে খেতে দেবো। তো চলো সবাইকে খেতে দিয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, কী করছো তোমরা এখন সবাই? আর আমি বসে গেছি ডিনারের জন্য, দেখতে পাচ্ছ। আর দিশা আমাকে খাবার দিচ্ছে। রাত্রে রুটি খাবো তোমাদের বলেছি আগে, আর রাতে ডিনারে চিকেন হয়েছে, আর অনেক কিছু হয়েছে, ওগুলো দেখাবেও। আর আমি বসে গেছি, আশা করি তোমাদেরও ডিনার হয়ে গেছে সবার। তো আমাদের অ্যাকচুয়ালি বাবু মা প্রথম খেয়েছিল, তারপরেই আমরা খাই। তো আমরা দুজনে এখন বসবো, একসাথে খেয়ে নেবো, ডিনার করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিনারের জন্য রুটি দিয়ে দিয়েছে আমাকে, আর এটা একটা ভেজিটেবল মিক্সড ভেজ, আর এটা বয়েলড ডিম দুপুরেই ছিল, আমি অ্যাকচুয়ালি খাইনি। জিম থেকে এসে 2টা ডিম খেয়েছিলাম, একটা ডিম ছিল, তো ওটাই, এই ডিমটা এখন দিয়েছে আমাকে ডিনারে। আর এখানে চিকেন কারি নর্মাল। আর ও খাবার নিচ্ছে, নিয়ে বসবে, একসাথেই খাবো দুজন। তো বন্ধুরা, আমাদের অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। বিছানা অলরেডি রেডি, মশারি টাঙানো বাকি আছে। আর আমাদের
আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের দিনের পুরো দিনের ব্লগটা আমি অন্তত বেশি শেয়ার করতে পারিনি, ও শেয়ার করেছে ওরটা। তো তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো প্লিজ আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কমপ্লিট নয়, একটা কমপ্লিট ফ্যামিলি বানাতে যাচ্ছি, ডিএস ফ্যামিলি। তো তোমাদের সাপোর্ট দরকার। তো প্লিজ আমাদের সাপোর্ট করো, চ্যানেলটাকে সবাই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা এখনই করোনি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আবার দেখা একটা ব্লগ হবে। নিয়ে আসবো। কালকে দেখা হবে এবার নতুন একটা ব্লগের সাথে। তো চলো টাটা, বাই, গুড নাইট।